লিখে তাহলে সাপোজ একটা কনভার্সন দিয়েছে, যে এই কনভার্সনটাতে আমাকে বলে দিয়েছে প্রিপারেশন করতে, প্রিপারেশন অফ অ্যালকিল নাইট্রাইট ফ্রম অ্যালকোহল, যদি এটা প্রিপারেশনে থাকে, ঠিক আছে। তাহলে মেনলি ধর আমি এখানে ইথাইল নাইট্রাইট তৈরি করছি, যদি ইথাইল নাইট্রাইট তৈরি করতে দেয়, ইন কেস অফ ইথাইল নাইট্রাইট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে NaNO2 প্লাস HCl দেবো, তাহলে আমার নাইট্রাস অ্যাসিড বেরিয়ে যাবে। এই নাইট্রাস অ্যাসিডটা হচ্ছে কন্ট্রিবিউটিং গ্রুপ, দিস ইজ দ্য কন্ট্রিবিউটিং গ্রুপ, রাইট। এই কন্ট্রিবিউটিং গ্রুপের মধ্যে ফার্দার যে HNO2 টা তৈরি হলো, একে C2H5OH প্লাস HNO2 দিয়ে দাও, যেটা তৈরি হয়েছিল সেইটা এখানে মিক্স করে দাও, তাহলে তুমি নাইট্রাইট গুলো পেয়ে যাবে। এবার ধর আরেকটা ওয়ে হতে পারে, দিস ইজ ওয়ান, আনাদার থিং যেখানে হতে পারে বাই ইউজিং N2O3, নাইট্রোজেন ট্রাইঅক্সাইডকে যদি ইথানল দিয়ে ট্রিট করা হয়, মানে ইথানলটাকে যদি নাইট্রোজেন ট্রাইঅক্সাইড দিয়ে ট্রিট করি, তাহলেও এর ক্ষেত্রেও আমরা কিন্তু সেম ধরনের প্রোডাক্ট পাবো। এখানে খালি দুটো মলিকিউল একসঙ্গে এঙ্গেজ হবে, H5OH লিখে ভালো ফটাফট, তারপর মেকানিজমের দিকে যাব। এটাতে এখানটা তো এটা এটাই যদি আমরা দিই N2O3 হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি, যদি পেন্টক্সাইড ইউজ করা হয় তাহলে ওটা আরো বেশি অক্সিডাইজ হয়ে যায়, বুঝেছিস। সেই জন্য পেন্টক্সাইড না দিয়ে এটা N2O3 হবে। চ তারপরটা আমি খেয়াল করিনি, ওটা ফ্লোতেই লিখে দিয়েছি, লিখে রাখো। ইন কেস অফ রিয়াকশন বিটুইন ইথাইল আয়োডাইড, কি কি হতে পারে, ইথাইল আয়োডাইড and potassium nitrate, ইথাইল আয়োডাইড মানে C2H5I plus KNO2, পটাশিয়াম নাইট্রেট কে ইউজ করব, পটাশিয়াম নাইট্রাইটকে, তাহলে ইন দ্যাট কেস আমরা আবার সেই ইথাইল নাইট্রেটই পাবো, ঠিক আছে। তিনটে ওয়ে অফ কনভার্সনকে আমাদের মনে রেখে দিতে হবে, প্লাস KI তৈরি হবে। এবার এই যে ইথাইল নাইট্রাইট তৈরি হলো, এর একটা মেকানিজম করব, একটুখানি লিখে নাও। এই পার্টিকুলার জায়গাতে যদি N2O3 রিয়াকশনটাকেই ধরি, ধর এটা, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে রিয়াকশন মেকানিজমটা N2O3 মেকানিজম অফ অ্যাকশন, এর ক্ষেত্রে যে জিনিসটা পাবি, এটা N2O3 ধর স্ট্রাকচার নর্মাল অবস্থা, রাইট। এবার তুই CH3OH দিয়েছিস, ও একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করবে আফটার অ্যাটাক, ঠিক আছে। কিরকম হবে, এখানে যে নাইট্রোজেনটা থাকে এর বন্ডগুলো খুলে লোন পেয়ার্স গুলো মাথায় চলে আসবে,
অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্টটা দেখতে এরকম হয়ে যাবে তখন। এটা তো এইটা একটা কাউন্টার পার্ট গেল। নেক্সট আমার যেহেতু CH2OH এর কন্টেন্ট ছিল, এইটা একটা গেল, এখানে একটা ও এলো। এইবার এখানে একটা পার্টিকুলার জিনিস তোকে খেয়াল করতে হবে যে এই দুটো নাইট্রোজেনের কন্টেন্টটা মাঝখানে হাইড্রোজেন দিয়ে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করবে। ফলে কি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা দে উইল বিহেভ সিমিলারলি, ব্রেক করে গিয়ে NO2 হিসাবে বিলং করবে। যখন ব্রেক করে গেল তাহলে এইটুকু অংশ কি হবে, HNO2 হিসাবে বেরোবে, আর বাদ বাকি অংশ দেখ CH3ONO হিসাবে বেরোচ্ছে। ক্লিয়ার? যদি কাটটা ওখান থেকে হয়, মাথায় থাকবে কি বললাম? হ্যাঁ, চলো বানিয়ে নাও। Like properties of ethyl nitrite. Properties of ethyl nitrite. It is a gas at ordinary temperature. It is a gas at ordinary temperature, and on hydrolysis it gives nitrous acid and ethanol. তাহলে দুটো প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি কি দাঁড়ালো, এটা আমার কম্পোনেন্টটা ছিল, হাইড্রোলাইসিস করছি, রাইট? H2O দিলে এখানে H+OH-, তাহলে এই কম্পোনেন্টটাকে এখানে নিয়ে আয়, এটাকে এখানে জুড়ে দে, তাহলে কি দাঁড়াবে দুটোর ক্ষেত্রেই, C2H5OH প্লাস এখানে কি ছিল, OHNO, নাইট্রাস অ্যাসিড। ক্লিয়ার? চলো আরেকটা হতে পারে কি, another thing is এখানে at this part if reduction takes place, reduction will take place as C2H5ONO plus একে আমরা রিডিউস করব SnHCl দিয়ে। FeCl দিয়েও করা যায়, কিন্তু SnHCl দিয়ে করব। কি করে বুঝবো? পাঞ্জেন্ট স্মেলিং অ্যামোনিয়া রিলিজ করবে। এর যদি রিডিউস করি তাহলে এখানে কি হয়, হাইড্রোজেন ঢুকে যায়, তার মানে এটা C2H5OH হয়ে যায়, আর H2O বেরোয়। এটা হলো জেনারেল রিডাকশন। লিখে নাও।